আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদেরকে শাহিদা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই তীব্র গরমে অনেকে একটি এয়ার কুলার কিনতে চাচ্ছেন। তো অনেকের ধারণা যে এয়ার কুলার কাজ করে না, বা অনেকে ইউজ করছেন, সরাসরি ইউজ করে দেখছেন যে এয়ার কুলার ওরকম এসির মতো বা ঠান্ডা দিচ্ছে না, বা ঠান্ডা হচ্ছে না এসির মতো, বা একটু কম বেশি এটাও হচ্ছে না। তো যাদের মধ্যে এয়ার কুলার সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে বা এয়ার কুলারের ব্যবহার সম্পর্কে জানেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমি একটা কথাই বলবো, যে প্রোডাক্টটা তৈরি হয় মূলত আপনাদের জন্য, কাস্টমারদের জন্য, এইটা কিন্তু অনেক বিবেচনা করে এই কোম্পানি বা বাজারে ছাড়ে, বাজারজাত করে। যদি ওই প্রোডাক্টটা কাজ না করে তাহলে কিন্তু কোম্পানি এই প্রোডাক্টটা বাজারজাত করে না, কারণ এতে কোম্পানির রেপুটেশন নষ্ট হয়। তো এয়ার কুলারের ক্ষেত্রে কিছু ব্যবহার বিধি আছে, যে ব্যবহার বিধিগুলো যদি মনে করেন আপনি জানেন, তাহলে হয়তো আপনি চিন্তা করবেন যে আপনার জন্য এয়ার কুলার প্রযোজ্য, অথবা আপনার জন্য এয়ার কুলার প্রযোজ্য না। এখন বিষয়টা হচ্ছে যে এয়ার কুলারের যে ব্যবহার বিধি বা যে কাজ, ওই অনুযায়ী অনেকের এই এয়ার কুলারটা দরকার হতেও পারে, বা অনেকের এয়ার কুলার প্রয়োজন নাও হতে পারে। এখন যার প্রয়োজন নেই সে যদি মনে করেন এয়ার কুলার কিনে, তাহলে তো তার কাছে এটা ভালো লাগবেই না, এবং কি তার এটা সম্পর্কে তার ভ্রান্ত ধারণা হবে। আর যার প্রয়োজন আছে, যে এয়ার কুলার সম্পর্কে জানে, তাহলে সে কিন্তু এয়ার কুলার কিনে ভ্রান্ত ধারণা নেবে না, কারণ সে এটা সম্পর্কে জানে। তো আমার কথা হচ্ছে যে এয়ার কুলারটা যে জানেন বা যে বোঝেন যে এয়ার কুলারটা মূলত কী কাজের জন্য বা কতটুকু আপনাকে স্যাটিসফাই করবে, সেই হিসাবে আপনারা এয়ার কুলারটা কিনেন। তো আজকে এয়ার কুলার সম্পর্কে আমি যেটা বলবো, যে এয়ার কুলারের কাজটা কী। এয়ার কুলারের কাজটা মূলত হচ্ছে যে এয়ার কুলার কিন্তু পার্সোনালাইজ বলতে আমি এটা বলছি, ধরেন আপনি এক জায়গায় বসে আছেন, আপনার অফিস বা বাড়িতে যে কোনো এক জায়গায় বসে আছেন, ঠিক আছে, ওই দিকে মুখ করে আপনি দিলেন, হ্যাঁ, ওই দিকে মুখ করে দিলেন আপনি। তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে এয়ার কুলার, সব এয়ার কুলার কিন্তু আবার এক টাইপের না। কিছু ভুয়া মানে কোম্পানির এয়ার কুলার আছে যেগুলো আপনার আসলেই কাজ করে না, হ্যাঁ। তো আপনি যদি প্রকৃত এয়ার কুলারটা কিনেন, তাহলে আপনি এটা কাজ করবে। যেমন আপনি একদিকে বসে আছেন, ঠিক আছে, তো ওই দিকে আপনি এয়ার কুলারের মুখটা দিয়ে রাখলেন, হ্যাঁ, ঠান্ডা পানি দিয়ে রাখলেন। ওই ঠান্ডা পানিটা রিসাইক্লিং হয়ে দেখা যায় 5 মিনিট বা 10 মিনিট পরে আপনি এটা অনুভব করবেন যে আপনার শরীরটা শীতল হয়ে আসতেছে, ঠিক আছে। কিন্তু হুট করেই যে এসির মতো যে একটা অনুভব, পুরো রুম ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু হবে না। কখনোই এয়ার কুলারের পক্ষে সম্ভব না একটা রুমকে ঠান্ডা করা। তো এটা হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে, যে আপনি একদিকে বসে আছেন, ওই দিকে আপনি এয়ার কুলারটা দিয়ে রাখলেন, তো ওই দিকটাতে শুধুমাত্র আপনার শরীরে ওই বাতাসটা এসে লাগবে, এবং কি আপনাকে ঠান্ডা অনুভব দিবে। তাও আবার এখানে একটা কথা আছে, যে আপনি নর্মালি আমাদের দেশের টেম্পারেচার যেরকম থাকে, হ্যাঁ, ওই টেম্পারেচার আমাদের এয়ার কুলার মূলত কাজ করবে না। যদি টেম্পারেচার এরকম হয় যে 38 ডিগ্রি হয়েছে বা 36 ডিগ্রি, তাহলে কিন্তু এয়ার কুলারের আপনি কাজটা বুঝতে পারবেন। আর যদি 32 বা 33 এরকম থাকে, তখন এয়ার কুলারের কাজটা আপনি বুঝবেন না, বা এয়ার কুলার সম্পর্কে আপনি এয়ার কুলারে যে কাজটা করতেছে এটা আপনি দেখবেন না। আর যদি 38 ডিগ্রি বা 40 ডিগ্রি, এখন বর্তমানে কিন্তু আমাদের দেশে 38-40 ডিগ্রি হচ্ছে, তো এখন কিন্তু এয়ার কুলার আপনি বুঝতে পারবেন যে কাজ করতেছে। তো মূল কথা হচ্ছে যে একটা এয়ার কুলার কাজ করে হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে, বা আপনি যেদিকে বসে আছেন শুধু ওই দিকে দেখবেন যে বড় বড় অনুষ্ঠানে বড় বড় এয়ার কুলার লাগানো থাকে, শুধুমাত্র যেদিকে গেস্টরা বসে থাকে ওই দিকে এয়ার কুলারের মুখগুলো দেওয়া থাকে, ওই দিকেই কিন্তু আপনার ঠান্ডা বাতাসটা অনুভূত হয়। ওই এসির মতো ঠান্ডা বাতাস না, আমি কিন্তু আবার বলতেছি যে এসির মতো ঠান্ডা বাতাস না, শুধুমাত্র যে নর্মালি যে বাতাসটা ঠান্ডা অন্য সময় যেরকম থাকে শীতের দিনে বা এমনি নর্মালি যে ঠান্ডা থাকে, ওই ঠান্ডা বাতাসটা আপনার শরীরে লাগবে। অন্তত আপনি গরম থেকে মানে মুক্তি পাবেন, তীব্র গরম থেকে মুক্তি পাবেন, আপনার শরীর ঘামাবে না, এটা অন্তত কনফার্ম থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি বরফ দেন, কিছু এয়ার কুলার আছে যদি আপনি বরফ সহকারে ইউজ করেন, তাহলে এই এসি যেরকম একটা ফ্লো, মানে যেদিকে এসিটা থাকে ওই দিক থেকে যে ঠান্ডাটা আসে, ওই রকম একটা ঠান্ডা অনুভব আপনি করবেন, এবং বাস্তবেই যদি আপনারা দেখেন। তো এই ক্ষেত্রে মানে আমি কিছু এয়ার কুলার দেখছি যাদের 3 সাইডেই হানিকম প্যাড দেওয়া থাকে, 3 সাইডে, মানে কিছু এয়ার কুলার আছে একদিকে হানিকম প্যাড দেওয়া থাকে, ওইটাতে একটু কাজ কম করে। আবার কিছু এয়ার কুলার আছে 3 দিকে হানিকম প্যাড দেওয়া থাকে, ওইটাতে ভালো কাজ করে। এবং অবশ্যই খেয়াল করবেন যে এয়ার কুলারের যেই ভিতরে যেই ফ্যানটা, পাখাটা, ওইটা অবশ্যই তুলনামূলক যাতে একটু বড় হয়, যাতে আপনি নর্মালি ফ্যানের যে তীব্র বাতাসটা ওইটা যাতে থাকে,
নর্মালি যদি ফ্যান যদি ছোট থাকে তাহলে কিন্তু এয়ার কুলার কাজ করে না। এটা কিন্তু ভুয়া কোম্পানির এয়ার কুলার করতে এই জিনিসটা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যারা এয়ার কুলার সম্পর্কে মানে ভ্রান্ত ধারণা ছিলেন, এটা কিন্তু মোটামুটি আপনাদের কেটে যাবে। এয়ার কুলার হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে একদিকে শুধুমাত্র বাতাস দিবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি যদি আপনাদের এই ভিডিওটা উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।